ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালোই আছেন। তো আজকে কী খাবার নিয়ে এসেছি বলে দিই। ভাতের সঙ্গে আছে এখানে কচু ভাতে, এখানে করেছে লঙ্কা তেল দিয়ে আলু ভাতে মাখা, তার সঙ্গে আছে ডাল, ইলিশ মাছ এনেছিলাম আর ইলিশ মাছের ডিম আর তেল এখানে আলাদা করে রাখা আছে। এখানে আছে ইলিশ মাছের ঝাল আর বড়া করেছে মা পেঁয়াজ দিয়ে, পেঁয়াজির মতো বড়া। এই হলো আজকের আমাদের মেনু। যারা যারা চ্যানেলে নতুন আমাদের প্রথমবার দেখছেন, আমাদের পরিবারের একটা অংশ হন, তো তার জন্য সাবস্ক্রাইব করতে হবে। চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করবেন রেগুলারের আপডেট সবার আগে পাওয়ার জন্য। চলুন বন্ধুরা, আমরা খাওয়া শুরু করি। আর নেব না, তুমি খাও। না না আমি অল্প খাবো, দুটো বেশি খাবো না। দুটো বেশি খাবেন? ইলিশ মাছের তেল দিয়েই অর্ধেক ভাত খাওয়া যাবে, অনেক করেছি। ভালো দারুণ ডিম হয়েছে। এখন তো দিনই বর্তায় কচু ভাতে দিয়ে খা। কচু ছিল হাতে দিয়ে দিই। কি বলবে বলছিলে খেতে খেতে? সেদিন বলছিলে না খেতে খেতে বলবো। ও কথা কি কথা বলবে বলছিলে? বলছি আমরা তো তিনজনে খাই না, সবাই অনেকগুলো কথা বলে। প্রচুর ঢেঁড়স, এগুলো তখন আচ্ছা জগপুরের কি নবাবপুরে? জগপুর মনসা মন্দিরের কাছে। হ্যাঁ, মন্দিরে একটু দিকে না, ওইদিকে যাইনি, মন্দিরের মুখ দেখতে পাইনি। তবে যে রাস্তা দিয়ে মনসা মন্দির যাচ্ছে ওই রাস্তায় গেলাম। কি কাদা, বাপরে বাপ! আর কাদা তো হবেই। বাবারে বাবা, দাঁড়িয়ে যাবো কি করে সেই ভাবছি। স্লিপ খাচ্ছে। ওগুলো একটু খরা মাজার মতন করে দিলে হয়। খরা মাজা না করলে ডালটা নাও। যাও খাই
বললো লোকটা? কিছু বলেনি, বললো আমার অনেক মাল আছে, হুম, হ্যাঁ অনেক মাল আছে, আমি আমার দরকার নেই, অফার চলছে আপনি নিয়ে, বলে অফারটা আমার দরকার নেই আমার। আমি ছেলেকে একটা নতুন রেনকোট হবে হুম। ছেলে, ওর ছেলে আছে? ওই চা করে দিলাম। হুম, কি স্টোভ ধরিয়ে? না গ্যাস আছে, হ্যাঁ, দোকানেই গ্যাস আছে? বাড়ি লাভবান তো দোকান, বাড়ির কাছে দোকান? এইটা বাড়ি, হুম, তার সামনের ঘরটা খালি দোকান করেছে। হুম, হুম। আর এলাম যখন হুম, স্যারের কাছে, স্যার বলছে গ্রুপে পোস্ট করে দাও, 20 কেজি অর্ডার পেয়েছো, 20 কেজি অর্ডার পেয়েছো, ওটা গ্রুপে পোস্ট করে দাও, সবাই যেন দেখতে পায়। এলাম, এসে পোস্ট করলাম। ওখানে বৃষ্টি কখন শুরু হয়েছে? এখানে 12টা। মোহনপুর যাচ্ছি, মোহনপুরের ওপর দিয়ে বৃষ্টিটা শুরু হলো, সঙ্গে সঙ্গে আবার রেনকোট পরলাম, একটু এগিয়েছি হাই রোডে যাওয়ার ওঠার আগেই বৃষ্টি বন্ধ, রেনকোট পরেই গেলাম, ওখানে নেমে বারবার খুলে রাখতে, হ্যাঁ গরম হলে চেনটা খুলে দিবি সামনের দিকে। বিভৎস গরম লাগে। হুম, আর চেনটা খুলে দিবি, হাওয়া দিবি। ট্রেন খুললেও গরম, বৃষ্টি ভিজে যায়, আমাকে আবার খুলবি রাস্তায়। ওই করি। পদ্মার ইলিশ যেগুলো, হুম, এগুলো মানে গঙ্গা। কেমন টেস্ট? খারাপ না, ভালোই আছে। 1200 টাকা। আমি যে বাজারে ছোট ছোট ইলিশগুলো বাজারে উঠে যাবে না। কে বলছে? ও, উঠেনি? উঠেছে? হুম, ছোট ছোট 400 ইলিশ? টাকা, হ্যাঁ। হুম, কেন? হুম। ও কিনতে গেছিল কালকে। কালকে তো যাইনি বাজার, কালকে জানিনি, আজকে উঠছে, ওই প্রশান্ত কাকু নিয়ে এসছে। জল কথা বলুন। ভেজে রেখে দিয়েছো বাকিগুলো? বুট বুট করে একটু বাজ পড়ছে। হুম, হুম। শ্রাবণ মাসেই বৃষ্টি। আবার নিম্নচাপ তৈরি হচ্ছে, হুম, কাল পরশু থেকে শুরু হবে, হুম। শুনলাম, হ্যাঁ। চাষের ক্ষতি, দফা রফা হয়ে যাবে।
তবে ধান রেখেছে, রোয়া শুরু হয়েছে, জল হয়ে গেলে পচে যাবে। চালের দাম হবে। হুম। সবাই বলে বৃষ্টি হয়নি, বৃষ্টি হয়নি, কি করে চাষ করবো, নিম্নচাপ। বই ওই মেয়েটা কবে মরেছে? সেই জানি না, বলছিল বেশ, মনে রাখিনি। মনে হলো 3 দিন বললো। হবে। আজকে ওষুধ এনেছিস? বিকালে আনবো, বিকালে তো যাওয়ার আগে কিনে তবে যাবো। নাহলে কালকে আনবো আনবো। প্রেশারের ওষুধ খাওয়া হবে না। আমি এটাও খাওয়া হবে না। একটা আছে কালকে। আজকে একটা আছে। ঠাকুরটা কি দাঁতে করে টানতে? হুম। আরও মাছ খাবে। ভালো মাছটা। আচ্ছা বুঝলাম। তোটা মাছ দিলাম খেয়ে নিয়েছে। বাসুদা বলছে যে রঞ্জন বলে একজন, রঞ্জন হাজরা, তার কাছে যদি একবার সে কেনে, স্যারের সঙ্গে তক্ক হচ্ছে, যদি এক বালতি কেনে তাহলে ও সবাইকে বিরিয়ানি খাওয়াবে। বাসু বলছি স্যার বলছে ও সত্যই ঠিক বিক্রি করে দেবে, স্যার বিক্রি করছে। বলে প্রথমে বলে রাজভোগ খাওয়াবো, তারপর বলে না বিরিয়ানি খাওয়াবো, ও যদি কেনে। কেন কিপটা? কিটা না, কেন করছে কি, বিকালে যাব বলতে, যাকে আমি ঢুকিয়েছি নতুন করে, সেই লোকটা যদি কিনে নেয় তাহলে বিরিয়ানি খেতে পারবো, আর না কিনলে ব্যাস জিতে গেল।
বলে আমি পারবো নি, ও আবার এই করবে। ওটা রিলেশনটা খারাপ করে দিচ্ছে। আগে মাল যেত, রিলেশনটা খারাপ করে নিয়েছে। চারটার সময় ডেকেছে আবার, হুম। পৌনে 4টায় বেরাবো। দেবো খেয়ে নাও, তারপর দেবে। পুকুর কাছ থেকে চল। ওই দিব আরে। দেখে সবজির ওষুধটা খাইছি না হয়নি। খাইনি। বাসুদা বলছে যতই স্কিম করুন কেউ কিনবে নি। হ্যাঁ মানে ওকে বলছি কি বলছি আচ্ছা দেখা যাক। হ্যাঁ লোকটার ঘরের কাছেই দোকান হ্যাঁ ঘর লাগোয়া। ভালো। যেখানে গিয়েছিলাম হুম। না না এই লোকটা যা কাজে ওটা দোকান ভাড়া নিয়েছে। হুম ওখানে ঘর না দিবে দাঁড়া। হ্যাঁ ভাতটা খাইনি মাছটা খেয়ে নিয়েছে হ্যাঁ আবার আমি বসে আছি তুমি মিষ্টিটা দিবে মিষ্টিটা তখন দেওয়া হয়নি। পাখি মাছ খায় হুম। আর কাটা বেছে বেছে খাবে। আর মনে আছে যে আগে যেমন টিয়া পাখিটা ছিল একটা মঞ্জু তোর থালা থেকে মাংসটা গলা দিয়ে বার করে ওর থালা থেকে মাংসটা তুলে নিয়ে আর কথা বলেনি বলছে, দে 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 ছোটবেলায় বলছি আর ও কথাই বলেনি কথা বললে মুখ থেকে পড়ে যাবে কি হাসি বাবা তো গোড়া থেকে নিয়ে এসেছিলাম, হ্যাঁ গোড়া থেকে নিয়ে এসেছিলাম। ইয়ে না না সেটা তো আমাদের সিঁড়িতে উঠছিল দড়ি পায়ে দড়ি বাঁধা ছিল হুম তাদের পোষা পাখি ছিল সেটা লেঞ্চু সেখানটা মঞ্জুই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ
তারপরে আমি তখন তুই মকম জুতোটা পরে সিঁড়ি দিয়ে উঠছিস তখন 2 বছর না 2.5 বছর তখন আমি বলছি বাবু রে পাখি অন্ধ সন্ধ্যেবেলার দিকে। দাদুকে ডাক, দাদু ধরবে। দাদু বলে ভাই নিও না, বনের পাখি বনে ছেড়ে দাও। আবার তুই কাঁদছিস বলে দাদু আবার ধরলো। আমিও তাড়াতাড়ি করে ঘেঁটা দিয়ে খাঁচাটাকে করে খাঁচা ছিল, বাবা আবার খাঁচা কিনে এনে দিল। নিজে নিজেই মা বলেছিল। অত মনে নেই আমার। তুই আমাকে ডাকতিস মা মা করে, হ্যাঁ আমি আবার তোর ঠাকুমাকে ডাকতাম মা মা করে। মাটা চিনে গেল। আবার ঠাকুমা বলছে বৌমা তোমার পাখি তোমাকে ডাকছে। আমার তো ডাকছে, দেখি সত্যি তোমার ডাকছে মা মা করে। দিন ছিল মরে গেল। মনে নেই তো, মনে পর্যন্ত উড়ে গেল। এইখানে এসে উড়ে গেল। হ্যাঁ তারপর লিংচু এলো, ওটা কি হলো? তাকে দিয়ে দিল না? ওটা এখানে বাবুদাকে দিয়ে দিলাম। কে বাবুদা? ওই পাশে বাবুদাকে, ওর বন্ধুটাকে পাখি চাইছিল। বাবু বাবু বলে কাকিমা তোমাদের পাখিটা দিবে, কোনা পাখিটা? মা বলে দিয়ে দাও। ডাক্তার দেখিয়ে ঠিক করে নিই। হবে না? থাক। খাবো। খেতো তুমি জিমিকে দাও, আমি ভুতুকে দিচ্ছি। খেয়ে নিয়েছিস মাছ? হ্যাঁ মাছ তো খেয়ে নিয়েছিস। এইখান থেকে দুটো দিয়ে দিবি, দুজনকে দুটো দিয়ে দিবি। বড়টা জিমিকে দিবি। আচ্ছা ঠিক আছে। তো বন্ধুরা কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে আবার কালকে। টাটা।